10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং 22শে ফেব্রুয়ারি শেষ হবে। এবারের পরীক্ষার্থীর সংখ্যা 9,84,753, যার মধ্যে 4,28,803 জন পুরুষ এবং 5,55,950 জন মহিলা। মোট 2,683 কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে সকাল 9:30টায় পরীক্ষার্থীদের প্রবেশ করানো হবে। এরপর থেকে সকাল 10টায় প্রবেশের ব্যবস্থা থাকবে। পরীক্ষা হলে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পর্ষদের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি কোনো পরীক্ষার্থী স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষায় হলে প্রবেশ করে তাহলে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারীর উদ্যোগে বীজপুরের বিভিন্ন বিদ্যালয়ে বাইরে বিশেষ ক্যাম্প তৈরি করা হয়েছে, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পরীক্ষার্থীদের সহযোগিতা করছেন। এবং পৌরপ্রধান কর্মচারী মহাশয়ের পক্ষ থেকে প্রত্যেকটা স্কুলে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন এবং অভিভাবকদের যে ব্যবস্থা করা দেখতে পাচ্ছেন, আমার মাঝে মাঝে টেন্ট করা রয়েছে। এই টেন্টে সমস্ত রকম বসার ব্যবস্থা, ত্রিপল, চেয়ার থেকে শুরু করে তাদের পানীয় জলের ব্যবস্থা এবং চা জলের ব্যবস্থা সব কিছুই থাকে। এবছর তার ব্যতিক্রম নয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এবছর স্কুলে যেন ছাত্রছাত্রীদের সংখ্যা অধিক রয়েছে। এবছর মোট 62,000 শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে। এটা প্রমাণ করে দেয় এবং বিরোধীদের চোখে আঙুল দেখিয়ে দেয় বিশেষত যে তারা যে কুৎসাটা করছে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধিটা প্রমাণ করে দেয় যে বাংলার ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের বাংলার শিক্ষা ব্যবস্থার উপর বিশ্বাস রয়েছে এবং তারা বিশ্বাস করেন যে বাংলার যে শিক্ষা ব্যবস্থা, বাংলার যে পঠন পাঠনের সিলেবাস, তা কিন্তু ভারতবর্ষব্যাপী যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে কিন্তু উপযোগী। এবং আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বিধায়ক পৌরপ্রধানকে। তারা নিজেরা যেভাবে সরজমিনে তদারকি করছেন এবং আমরা যারা ছাত্র যুবরা রয়েছি প্রত্যেকে মাঠে ময়দানে রয়েছি, যাতে কোনো ছাত্রছাত্রী, কোনো বিদ্যালয় কিংবা কোনো অভিভাবকদের কোনো অসুবিধা না হয়। এবং আজকে প্রথম দিন বিধায়কের পক্ষ থেকে আমরা কলম স্বরূপ একটি উপহার ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছি এবং প্রত্যেক বছরের মতন এবছরও পরীক্ষার শেষ দিন আমরা তাদের মিষ্টিমুখের ব্যবস্থা করব। তো আশা রাখছি পুলিশ প্রশাসন যেভাবে পাশে রয়েছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে পাশে রয়েছেন, আশা করি বীজপুরের মধ্যে এই ছাত্রছাত্রীদের কোনোরূপ কিংবা অভিভাবকদের কোনো অসুবিধা হবে। কতগুলি স্কুলে এবছর মাধ্যমিক হচ্ছে কাঁচরাপাড়া শহরে? মূলত 5টা স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে। 5টা স্কুলেই একই রকম পরিষেবা দেওয়া হচ্ছে। ওয়ার্ডের যারা কাউন্সিলর রয়েছেন, পৌরপিতা মাতারা রয়েছেন এবং আমাদের তৃণমূল ছাত্র যুব এবং বিধায়ক এবং পৌরপ্রধান তো মাথার উপর রয়েছেন, তারা সরেজমিনে তদারকি করছেন। তারাও ব্যক্তিগতভাবে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছেন। তো আমি বিশ্বাস রাখি সমস্ত রকমভাবে যে কটা দিন পরীক্ষা রয়েছে প্রশাসনিকভাবে এবং স্থানীয় স্তরে সকলভাবে তারা সহযোগিতা করছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্পেসিফিক্যালি কি বার্তা থাকবে? আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাংলায় যারা এই বছর যারা মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে তাদের সকলকে তাদের ভবিষ্যতের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায়। তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটা সময় সারা বছর যেভাবে ছাত্রছাত্রীদের বাংলার পাশে থাকে, তাদের অধিকারের জন্য লড়াই করে, আগামী দিনেও বাংলার ছাত্রছাত্রীদের পাশে তারা থাকবে। যে কোনো রকম সহযোগিতা প্রয়োজন হলে তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু বাংলার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের পাশে থাকবে।